যে গাড়িগুলো পুড়ছে সে গাড়িতে কি যাত্রী ছিল না? হিংস্র জানোয়ার এই সমস্ত কাজ করে। বঙ্গবন্ধু ছিল কম্বল ছাড়া, বাবা ছাড়া যে সন্তানগুলো জন্মগ্রহণ করে তাকে বলা হয় গ্রাম ভাষায় জারজ। আর 17 বছর যে এমপি গুলো জন্ম আজাত্য করে গেছে তারা জারজের মতো কাজকর্ম করে গেছে। আওয়ামী লীগ নামে কোনো চিহ্ন নাই। আওয়ামী লীগ নামে দেশে কোনো চিহ্ন নাই। আওয়ামী লীগ যদি দেশে থাকতো, তার নেতার সরকার যদি থাকতো, তাহলে আমরা মনে করতাম যে দেশে সরকার আছে, তাদের দল লকডাউন ডাকছে, আমরা মানি নেব। দেশে যদি সরকার নাই, তারা আবার লকডাউন কিসের? কেন বা লকডাউন ডাকবে? তারা কি হিংস্র জানোয়ারের যে কাজগুলো করতেছে, হিংস্র জানোয়ার ওই কাজগুলো করে না। রাস্তাঘাটে এই যে কালকার ঢাকার থেকে রংপুর যাত্রী যে গাড়িগুলো পুড়ছে, সে গাড়িতে কি যাত্রী ছিল না? সে গাড়িগুলো কি নষ্ট করে নাই? বাংলাদেশের সম্পদ নষ্ট হয় নাই? তাহলে মানুষের ক্ষতি হয় নাই? হিংস্র জানোয়ার এই সমস্ত কাজ করে। এটা শুধুমাত্র করে একটাই, সেটা হলো আওয়ামী লীগের লোকজনের এই কাজগুলো করে। তা নাইলে করতে পারতো না। তাদের কোনো অভ্যাস আছে, তারা করে আসছে। বঙ্গবন্ধু ছিল একটা কম্বল ছাড়া, 17.5 কোটি কম্বল, বাঙালি জন্য 7.5 কোটি কম্বল আনছিল। সে সময় তার নিজের কম্বলটা খুঁজে পায়নি, কিন্তু তার কোনটা ছিল ভোট চোরা। তখন এই 17 বছর যে রাজত্ব করে গেছে, 17 বছরের মধ্যে কোনো এমপি, কোনো মন্ত্রী ভোট নিয়ে কোনো মনে করে মন্ত্রী হয় নাই। তারা ভোট ছাড়া, যেমন মনে করেন যে বাবা ছাড়া যে সন্তানগুলো জন্মগ্রহণ করে তাকে বলা হয় গ্রাম ভাষায় জারজ। আর 17 বছর যে এমপি গুলো আজাত্য করে গেছে তারা জারজের মতো কাজকর্ম করে গেছে। কারণ আমি কাউকে ভয় পাই না, আমি সাধারণ মানুষ, আমি রিক্সা চলে ভাত খাই। আমার বাড়ি হলো রংপুর গঙ্গাতরা থানা, আমার বাড়িটা রংপুর গঙ্গাতরা থানায়। আমি ঢাকা আসছি, রিক্সা চালাইছি। বঙ্গবন্ধুর আমরা ইরশাদ ছিল আমাদের সরকার, ইরশাদ যদি আমাদের দেশে কিছু কাজ করে যাইতো, আজকে আমরা রংপুরের মানুষ এই রিক্সা চালাইতে আসতাম না। কিন্তু এরশাদ আমাদের সাথে বেইমানি করে গেছে। এরশাদ কাজ করছে কুষ্টিয়ায়, এরশাদ কাজ করছে চুয়াডাঙ্গায়, এরশাদ কাজ করছে যশোরে, কিন্তু আমাদের রংপুরের মাটিতে কোনো কাজ করে নাই। আজকে আমরা তিস্তায়, আমাদের যে তিস্তা নদীর কাজ হওয়ার কথা ছিল, সে কাজটুকু যদি করে দেয়, আমরা রংপুরের মানুষ রিক্সা তলে খাবো না। সাধারণ মানুষ যেভাবে চলাফেরা সেভাবে চলতেছে। কোনো লকডাউন বলতে কোনো কিছু বোঝা যাচ্ছে না। লকডাউন ছিল আগে, যেমন লকডাউন ছিল, মানুষ বেরোয় নাই, ঘর থেকে বের হয় নাই। এখন লকডাউন সম্পর্কে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যেমন আগের মতো সেই রকমের চলাফেরা হচ্ছে।